আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমাদের আজকে কী রেসিপি হতে যাচ্ছে। আজকে পরিবারের সাথে খুব মজা করব, তাই ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বারবিকিউ। শীতের সন্ধ্যায় এমন গরম গরম চিকেন বারবিকিউ খেতে খুবই দারুণ লাগে। তাই আজকে আমরা সবাই মিলে চিকেন বারবিকিউ তৈরি করব। তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এখানে 2 কেজি মুরগির মাংস আছে, আর এইভাবে পিস করে কেটে নিয়েছি। স্কিন সহই নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদও দিতে পারেন, তবে স্কিন সহ বারবিকিউ তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় পিস করেও কেটে নিতে পারেন। আর মাংসগুলো এভাবে একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, তাহলে বারবিকিউ চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। আমি পুরো মুরগির মাংসটাই নিয়েছি, আপনারা চাইলে শুধু রানের মাংস দিয়েও বারবিকিউ চিকেনটা তৈরি করতে পারেন। এখন একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে বড় একটা লেবুর রস নিয়েছি। লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো আছে। এখন এটা একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর ঘন একটা পেস্ট তৈরি করার জন্য এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি। এখন এটা মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নিব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এটা মাংসের মধ্যে দিয়ে দিব। ঝালের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন মাংসের সাথে ভালোভাবে মশলাটা একটু মেখে নিব। কিছুটা সময় ধরে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এভাবেই মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটা ঢেকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্যে। এখন বারবিকিউ বানানোর জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য আমি বড় একটা প্লেট নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, এটা ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আর নিয়ে নিব বারবিকিউ মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলাটা নিয়েছি। এই রাঁধুনি মশলাটা দিয়েই আজকে বারবিকিউ চিকেনটা তৈরি করব। এখানে একটা প্যাকেট থাকে, আর এই প্যাকেটের মধ্যে থেকে আমি 3 চামচ বারবিকিউ মশলা নিয়ে নিব। যেহেতু আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছি, তাই এখান থেকে আমি 3 চামচ বারবিকিউ মশলা দিয়ে নিচ্ছি। আর যারা বেশি করে বারবিকিউ তৈরি করবেন তারা বারবিকিউ মশলাটা একটু বেশি করে দিবেন। এরপর আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে হাফ কাপের একটু বেশি হবে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। অরেঞ্জ একটা কালার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার কালার, সামান্য জর্দার কালার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন মাংসের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে নিব, আর ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। এবং মাংসের মধ্যে যে একটু কেটে কেটে দিয়েছিলাম এর মধ্যেও ভালো করে মশলাটা দিয়ে দিব। এই কাজটা হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিব তত ভালোই কিন্তু মাংসের মধ্যে মশলাটা ঢুকবে, তাহলে বারবিকিউ চিকেনটা খেতেও খুবই ভালো লাগবে। এজন্য হাতে একটু সময় নিয়ে আমি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার মশলাটা মাখানো হয়ে গেছে। মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি। আর দেখুন মাংসের কাটা অংশতে আমি খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে ভরে দিচ্ছি। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি।
তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাই আমি একটা বোলের মধ্যে মাংসের পিসগুলো নিয়ে নিচ্ছি। আর যে অবশিষ্ট মাংসের যে ম্যারিনেট করার পর মশলাটা ছিল ওইটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাতের জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। এদিকে আমার বড় ভাইয়া আগুন জ্বালিয়ে কয়লা তৈরি করে নেওয়ার চেষ্টা করছে, আর খুবই সুন্দর কয়লা তৈরি হয়েছে। এই কয়লার উপর এখন সব কিছুই কিন্তু রান্না করে নেওয়া যাবে। এখন আমার আম্মু একটা বাটির মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছে, আর এই সরিষার তেল দিয়ে নেটের ওপর একটু ব্রাশ করে দিবে। তার জন্যে কলা পাতার একটা ডাটি নিয়ে নিয়েছে, একটু বড় করে বানিয়ে নিয়েছে, কারণ এখানে অনেক তাপ। এখন ভালোভাবে নেটের উপর তেল ব্রাশ করে দিচ্ছে, আর দেখুন কিভাবে আগুন জ্বলে উঠছে নিচ থেকে। পুরো নেটে ভালোভাবে আম্মু তেল ব্রাশ করে দিচ্ছে। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন মাংসের পিসগুলো একটা একটা করে নেটের উপর দিয়ে দিচ্ছে, আর সাবধানের সাথে এই কাজটা করছে, কারণ এখানে অনেক তাপ, হাতে লাগবে। এজন্য আস্তে আস্তে মাংসের পিসগুলো আম্মু সাজিয়ে দিল নেটের উপর। এখন আগুনের অনেক বেশি তাপ, তাই আম্মু একটু পরপরই উল্টিয়ে পাল্টিয়ে দিবে, তা না হলে পুড়ে যাবে, কিন্তু মাংস ভালো মতো সেদ্ধ হবে না। আপনারা আবার ভাববেন না যে মাংস পুড়ে যাচ্ছে, এখানে আসলে মাংসের উপরে যে মশলাটা কোট করা ছিল সেই মশলাটা এমন কালার হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, আর যে মশলাটা বেঁচে আছে এই মশলাটা ব্রাশ করে দিচ্ছে আম্মু। মাংস ম্যারিনেট করার পর যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলার মধ্যে শুধু একটু সরিষার তেল মিক্স করে নিয়েছে। তারপর মাংস উল্টিয়ে পাল্টিয়ে মাংসের উপর ব্রাশ করে দেওয়া হচ্ছে। এই সময়টা ভালো মতো খেয়াল করে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বড় ভাইয়া মাংসের পিসগুলো খেয়াল করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, আর আম্মু একটু পর পর মশলাটা ব্রাশ করে দিচ্ছে। তাহলে এই বারবিকিউ চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। শীতের রাতে এমনিতেই গরম গরম জিনিস খেতে তো খুবই ভালো লাগে, তার উপর ফ্যামিলির সবার সাথে মজা করে বারবিকিউটা খেতে আরও বেশি মজা লাগবে। বারবিকিউ চিকেনগুলো দেখতে খুবই ইয়াম্মি লাগছে। আপনারাও এইভাবে বারবিকিউ চিকেন তৈরি করে পরিবারের সবার সাথে মজা করে তৈরি করে খাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্যে। তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের মজাদার বারবিকিউটা তৈরি হয়ে গেছে। সবাই মিলে খুবই মজা করছে এবং ধৈর্য ধরে বসে আছে বারবিকিউ চিকেন খাওয়ার জন্যে। এদিকে আমি সবার দিকে ক্যামেরা ধরার পর সবাই আপনাদেরকে হাই দিচ্ছে। দেখুন, এটা আমাদের শীতের রাতে ছোট্ট একটা পিকনিকের মতো হয়েছে। সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি, একসাথে সবাই মিলে বারবিকিউ চিকেন খেয়েছি। খুবই দারুণ কেটেছে আজকের সন্ধ্যাটা। এখন বড় ভাইয়া বারবিকিউ চিকেন প্লেটের উপর তুলে নিচ্ছে, সবাই মিলে একসাথে খাবে এজন্যে। অনেকগুলো তুলে নিয়েছে, এখন সবাই মিলে টেস্ট করবে আর বলবে কেমন হয়েছে। আর এদিকে আমি খুব ধৈর্য নিয়ে ক্যামেরা করছি। সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি খাবো। সবাই খুব মজা করে খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে খুবই ইয়াম্মি হয়েছে। রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। সাপের সাইজটা খুবই বড়। খুব ভালো লাগছে, তাই না? টেস্ট হয়েছে, সত্যি টেস্ট হয়েছে। শিক কাবাবের চেয়ে
দারুণ হয়েছে। সত্যি বারবিকিউ চিকেনটা খুবই মজা হয়েছিল। পরে আমি খেয়ে দেখলাম, আমার কাছেও খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে এই বারবিকিউ চিকেনের সাথে সস দিয়ে খেতে পারেন, আবার চাইলে চিকেনের উপর একটু লেবুর রস চিপে নিয়ে খেতেও খুবই ভালো লাগবে। আমরা সবাই এভাবেই খেয়েছিলাম, সবাই গরম গরম তুলে খেয়ে নিয়েছে। এগুলো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে একটু ভালো লাগবে না, তাই সবাই গরম গরম খেয়ে নিচ্ছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা চাইলে এটা সস দিয়ে খেতে পারবেন এবং কি পেঁয়াজ যে কোনো সালাদ দিয়ে খেতে পারবেন, আবার এমনি চাইলে খাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু গরম গরম খেতে গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই যে সাপের পায়া হাসির নলি